দাও ইখলাসে এমন মোরে ইয়া ইলাহি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। সকলেই পড়ি আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। দুরূদ শরীফের অগণিত ফজিলত এবং বরকত রয়েছে। আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম قال মান সাল্লা আলাইয়া ইয়াউমাল জুমুআ মিআতাই সলাতিন গুফিরা লাহু যামবু মিআতাই আমিন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি জুমুয়ার দিন আমার প্রতি 200 বার দুরূদ শরীফ পাঠ করবে, তার 200 বছরের গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকেও প্রতি শুক্রবার অর্থাৎ জুমুয়ার দিন 200 বার দুরূদ শরীফ পাঠ করার তৌফিক দান করুক। আসুন আমরাও হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ ও সালাম পাঠ করি। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতাম ওয়া সালামান আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন পারা 1 সূরা বাকারার 37 নম্বর আয়াতে মুবারাকাতে ইরশাদ করেন, বিসমিল্লাহির রহমানির রহিম। ফাতালাক্কা আদামু মির রাব্বিহি কালিমাতিন ফাতাবা আলাইহি ইন্নাহু হুয়াত তাওয়াবুর রহিম। আয়াতে মুবারাকার অর্থ, ফাতালাক্কা আদামু মির রাব্বিহি, অতঃপর শিখে নিলেন আদম আলাইহিস সালাম আপন প্রতিপালকের নিকট থেকে কালিমাতিন, কিছু কালিমা, কিছু বাণী আদম আলাইহিস সালাম নিজের রবের কাছ থেকে শিখে নিলেন। ইন্নাহু হুয়াত তাওয়াবুর রহিম, তখন আল্লাহ তার তওবা কবুল করলেন, নিশ্চয় তিনি অত্যন্ত তওবা কবুলকারী দয়ালু। একটা কথা বলা হয়, যার মর্যাদা যত বেশি তার পরীক্ষাও তত বেশি হয়। উচ্চ মর্যাদার অধিকারী ব্যক্তিদের অধিক সতর্কতা অবলম্বন করতে হয় এবং তাদের বিপদ আপদও বেশি হয়। হযরত আদম আলাইহিস সালাম আল্লাহ পাকের নবী। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা নিজ কুদরতি হাতে হযরত আদম আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন, তাকে নাম সমূহের জ্ঞান শিক্ষা দিয়েছেন, ফেরেশতাদের দ্বারা সেজদা করিয়েছেন, খেলাফতের মুকুট পরিধান করিয়েছেন, জান্নাতে তার অবস্থানের ব্যবস্থা করেছেন। মোট কথা হল, হযরত আদম আলাইহিস সালাম অত্যন্ত উচ্চ মর্যাদার অধিকারী ছিলেন। অতএব তার দ্বারা যখন অনিচ্ছাকৃতভাবে ভুল সংগঠিত হয়, অর্থাৎ তিনি জান্নাতি গাছের ফল খেয়ে নিলেন, যদিও সে কাজটি গুনাহ ছিল না, কারণ সেটা ইজতিহাদি ভুল ছিল এবং এমন ভুল ছিল যার উপর গুনাহ তো হয় না, বরং একটি নেকি পাওয়া যায়। ইজতিহাদি ভুলের উপর একটি করে নেকি পাওয়া যায়, গুনাহ হয় না। যেমন যদি কোনো মুফতি সাহেবকে কোনো মাসআলা জিজ্ঞাসা করা হয়, আর মুফতি সাহেব যদি গবেষণা করে কোরআন হাদিস থেকে ওই মাসআলার উত্তর বের করে ওর সমাধান যদি দেয়, তো যদি ওই সমাধানটা সঠিক হয়
তাহলে সে 2টি সওয়াব পাবে, 2টি নেকি পাবে। আর যদি তার গবেষণা ভুল হয়, উত্তর ভুল হয়, সমাধান ভুল হয়, তাহলে তার গুনাহ হবে না, বরং তিনি একটা নেকি পাবেন। কারণ তিনি ইচ্ছাকৃতভাবে তো আর ভুলটা করেন নাই, তিনি নিজের জ্ঞান অনুসারে সঠিক মাসআলা বের করার চেষ্টা করেছেন। তো এটাকে বলে ইজতিহাদি ভুল। আদম আলাইহিস সালাম থেকে এমন একটি ভুল হয়েছিল, আল্লাহ রাব্বুল আলামিন বলেছিলেন একটি, কিন্তু তিনি বুঝেছিলেন আরেকটি। তো এই কারণে আদম আলাইহিস সালামের এই ভুলটাকে ইজতিহাদি ভুল বলা হয়। কিন্তু তারপরেও তিনি এতটাই লজ্জিত হইলেন যে জমিনে অবতরণ করার পর 300 বছর পর্যন্ত তিনি কাঁদতে থাকেন। উলেমায়ে কেরামগণ বলেন 5 জন মনীষী এমন আছে এই পৃথিবীতে যারা সবচেয়ে বেশি, অনেক বেশি কেঁদেছে। প্রথম হচ্ছে হযরত আদম আলাইহিস সালাম, তিনি নিষিদ্ধ জান্নাতি ফল খাওয়ার কারণে 300 বছর কেঁদেছেন। দ্বিতীয় হচ্ছে হযরত ইয়াকুব আলাইহিস সালাম, তিনি হযরত ইউসুফ আলাইহিস সালামের বিরহে কেঁদেছেন, এমনকি তার চোখ সাদা অর্থাৎ দৃষ্টিশক্তি হ্রাস পেয়েছিল। তৃতীয় হচ্ছে হযরত ইয়াহইয়া আলাইহিস সালাম, তিনি আল্লাহ তাআলার ভয়ে অনেক কাঁদতেন। চতুর্থ হচ্ছে হযরত মা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অর্থাৎ তার পিতা প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়াফাতের পর অনেক বেশি কেঁদেছেন। এবং পঞ্চম ব্যক্তি যে সবচেয়ে বেশি কেঁদেছে তিনি হচ্ছেন ইমাম জাইনুল আবিদিন রাদিয়াল্লাহু তাআলা আনহু, কারবালার ঘটনার পর অনেক বেশি কেঁদেছেন। ইমাম জাইনুল আবিদিন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর পুত্র সন্তান, যিনি কারবালার ময়দানে একমাত্র এমন পুরুষ ছিল যিনি বেঁচে গিয়েছিলেন। এই সমস্ত মহামনীষীদের মধ্যে সবচেয়ে দীর্ঘ সময় ধরে যিনি কেঁদেছেন তিনি হইলেন হযরত আদম আলাইহিস সালাম, কারণ তিনি 300 বছর পর্যন্ত কেঁদেছেন। 3 দিন 3 সপ্তাহ 3 মাস নয়, 300 বছর। যখন তিনি এত দীর্ঘ সময় অশ্রু প্রবাহিত করলেন তখন কি হইল? আমরা প্রথম পারা সূরা বাকারার 37 নম্বর আয়াতটি শুনলাম। আল্লাহ পাক ইরশাদ করেন, ফাতালাক্কা আদামু মির রাব্বিহি কালিমাতিন ফাতাবা আলাইহি। অতঃপর আদম আলাইহিস সালাম শিখে নিলেন তার প্রতিপালকের কাছ থেকে কিছু বাণী। এখন সে বাণী কি ছিল? অসংখ্য হাদিসে মুবারাকার মধ্যে রয়েছে হযরত উমর ফারুকে আজম এবং হযরত আলীউল মুর্তাজা রাদিয়াল্লাহু তাআলা আনহু ইরশাদ করেন, যখন হযরত আদম আলাইহিস সালাম থেকে ইজতিহাদি ভুল হইল তখন দীর্ঘ সময় ধরে পেরেশান থাকার পর তিনি আল্লাহ তাবারাকা ওয়া তাআলার দরবারে আরজ করলেন, হে আমার দয়ালু প্রতিপালক, আমাকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওসিলায় ক্ষমা করে দাও। তো আল্লাহ পাক ইরশাদ করলেন, হে আদম আলাইহিস সালাম, তুমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কিভাবে চিনতে পারলে? তো হযরত আদম আলাইহিস সালাম আরজ করলেন, হে আল্লাহ পাক, যখন আপনি আমাকে সৃষ্টি করে আমার ভিতরে যখন আমার আত্মা রূহকে ফুঁক দিয়ে দিলেন এবং আমি মাথা তুললাম, তখন আমি আরশের স্তম্ভগুলোতে দেখতে পেলাম লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মানে আদম আলাইহিস সালামের শরীরে রূহ প্রবেশ করার পর মাথা উঠিয়ে তিনি সর্বপ্রথম আরশের স্তম্ভগুলোতে এই কালিমা তাইয়্যিবা লেখা দেখলেন। তো আদম আলাইহিস সালাম বললেন, হে আমার রব, তখন আমি জেনে নিলাম যে আপনি আপনার নামের সাথে তার নাম যুক্ত করেছেন যিনি সমস্ত সৃষ্টির মধ্যে আপনার নিকট সবচেয়ে প্রিয়। তো আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করলেন, হে আদম, তুমি সত্য বলেছ। তো এ দ্বারা জানা গেল যে আমাদের প্রিয় নবী হুজুর পূর্ণ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের শান, মর্যাদা এবং শ্রেষ্ঠত্ব স্বয়ং হযরত আদম আলাইহিস সালাম থেকেও বেশি। বর্ণিত আছে হযরত কাবুল আহবার রাদিয়াল্লাহু তাআলা আনহু তারিখে ইবনে আসাকিরের মধ্যে রিওয়ায়াত করেন, তিনি একজন তাবি বুজুর্গ। তিনি বলেন, একবার হযরত আদম আলাইহিস সালাম তার শাহজাদা হযরত শীস আলাইহিস সালামকে বললেন, আদম আলাইহিস সালামের পরে যিনি নবী হয়েছেন, আদম আলাইহিস সালাম সর্বপ্রথম নবী,
আদম আলাইহিস সালামের পর যিনি নবী হয়েছেন তাকে বললেন, হে বৎস, তুমি আমার পর এই জমিনে আল্লাহ তাআলার খলিফা হবে। যখনই আল্লাহ পাকের জিকির করবে তখন তার সাথে হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিকির অবশ্যই করবে। কারণ আমি যখন চোখ খুললাম তো আরশের স্তম্ভে আমি মোহাম্মদ নাম লেখা দেখতে পাই। এরপর আমি আসমানসমূহ ভ্রমণ করলাম, তখন প্রতিটি স্থানে মোহাম্মদ নাম লেখা দেখি। অতঃপর আল্লাহ পাক আমাকে জান্নাতে রাখলেন, তখন সেখানে প্রতিটি মহলে, সে মহলের প্রতিটি কামরায়, প্রতিটি রুমে, হুরদের ঘাড়ে, এমনকি জান্নাতের গাছের প্রতিটি পাতায়, এমনকি সিদরাতুল মুনতাহা যা আসমানের নিকট সবচেয়ে বড় গাছ, সে গাছের প্রতিটি পাতায়, এমনকি ফেরেশতাদের চোখের মনির মধ্যেও আমি মোহাম্মদ নাম লেখা দেখতে পাই। অতএব হে আমার প্রিয় সন্তান, হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের জিকির, তার স্মরণ অধিক পরিমাণে করতে থাকো। নিশ্চয়ই ফেরেশতারা প্রতিটি মুহূর্তে তার জিকির করতে থাকে। এটা তো আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে পাকেও বলে দিয়েছেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী। নিশ্চয় আল্লাহ এবং তার ফেরেশতারা, মালাইকারা, কতজন ফেরেশতা এটা আল্লাহ তাআলা বলেন নাই, বরং সকল ফেরেশতারা যারা পৃথিবীতে আছে, আসমানে আছে, আরশে আজিমে আছে, প্রত্যেক ফেরেশতারা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ প্রেরণ করছে। করেছে না, করবে না, করছে, সর্বদা করছে। আর হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুরূদে পাক মূলত হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্মরণ, প্রিয় নবীর জিকির। আর হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিকির, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ শরীফ প্রেরণ করা, এটা মূলত আল্লাহ তাবারাকা ওয়া তাআলারই একটি ইবাদত। আর এমন ওই সকল কাজ যার মাধ্যমে নেকি পাওয়া যায়, সওয়াব পাওয়া যায়, সে সকল কাজের মধ্যেই আল্লাহ তাআলার ইবাদত রয়েছে। তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্মরণ করলে আল্লাহ তাবারাকা ওয়া তাআলার স্মরণ হয়। তাই বেশি বেশি করে আমাদের দুরূদ শরীফ পড়া উচিত। একজন অনেক বড় আলেমে দিন হাবিব মাওলানা জামিল রিজভী রহমাতুল্লাহি তাআলা আলাইহি অনেক সুন্দর একটি কথা লিখেছেন। তিনি বলেন, আল্লাহু আকবার রব্বুল উলানে হর শে পে লিখা নামে মোহাম্মদ, দৌলত जो चाहो दोनों जहां की, दौलत जो चाहो दोनों जहां की, करे लो वजीफा नामे मोहम्मद सल्लल्लाहु सल्लु अलल हबीब सल्लल्लाहु ताआला अला मुहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम। প্রিয় ইসলামী ভাইরা, আমরা শুনলাম যে হযরত আদম আলাইহিস সালাম জমিনে তাশরিফ আনলেন। তিনি নিজের ভুলের কারণে অশ্রু বিসর্জন করতে থাকলেন এবং পরিশেষে আল্লাহ পাক তার তওবা কবুল করলেন। এই জায়গায় উলেমায়ে কেরামগণ আমাদের শিক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় বয়ান করেছেন। উলেমায়ে কেরামগণ বলেন, ব্যাপারটি হইল দুইটি। এক, শয়তানকে হুকুম দেওয়া হইল আদম আলাইহিস সালামকে সেজদা করো, কিন্তু সে অহংকার করলো, সেজদা করলো না। আর হযরত আদম আলাইহিস সালামকে হুকুম দেওয়া হইল ওয়ালা তাকরাবা হাযিহিস শাজারা, যে এই গাছের আপনি নিকটেও যাবেন না, কিন্তু তিনি নিকটে গেলেন, ফলও খেলেন। উভয় পক্ষ থেকেই, ইবলিস শয়তান থেকেও এবং হযরত আদম আলাইহিস সালাম থেকেও যে কাজের আদেশ দেওয়া হয়েছে তার আমল পাওয়া যায়নি। কিন্তু যখন আমরা উভয়ের ব্যাপারে ফলাফল দেখি তা সম্পূর্ণ ভিন্ন। শয়তান সিজদা করে নাই,
তার গলায় চিরস্থায়ী লানতের তকমা পরিয়ে দেওয়া হইল। অপরদিকে হযরত আদম আলাইহিসসালাম জান্নাতি ফল খেয়ে নিলেন, যা খেতে নিষেধ করা হয়েছিল, কিন্তু তাকে খিলাফতের মুকুট পরিয়ে জমিনে পাঠানো হইল। ইবলিস শয়তানও আমল করলো না, কিন্তু তার উপর আল্লাহর লানত প্রেরণ হইল, সে বিতাড়িত হয়ে গেল। আদম আলাইহিস সালাম থেকেও আমল হইল না, কিন্তু তিনি খিলাফতের মুকুট পরিধান করলেন, মানব জাতির পিতা হয়ে গেলেন, নবী হয়ে গেলেন। আসল পার্থক্য কোথায়? শয়তান অবাধ্যতা করল, তখন লালনের তকমা পেল। হযরত আদম আলাইহিস সালাম দ্বারা ভুল হইল, তখন খিলাফতের মুকুট পেলেন। এর রহস্য কি? উলামায়ে কেরামগণ বলেন, এই উভয়ের মাঝে 5টি পার্থক্য রয়েছে। কয়টি? 5টি পার্থক্য রয়েছে। প্রথম, হযরত আদম আলাইহিস সালাম দ্বারা ভুল হইল, তিনি নিজের ভুল স্বীকার করে নিলেন যে হ্যাঁ, আমার থেকে ভুল হয়েছে। শয়তান গুনাহ করল, কিন্তু সে তার গুনাহ স্বীকার করে নাই, বরং তর্ক করতে লাগলো এবং নিজের পক্ষে দলিল দিল, আমি সেজদা করব কেন? আমাকে সৃষ্টি করা হয়েছে আগুন দ্বারা, তাকে সৃষ্টি করা হয়েছে মাটি দ্বারা, আমি উত্তম, আমি তাকে সেজদা করব। তর্ক করতে লাগলো, দলিল দিতে লাগলো। দ্বিতীয় পার্থক্য হলো, হযরত আদম আলাইহিস সালাম নিজের ভুলের জন্য নিজেকেই দায়ী করলেন, যে ভুল আমার থেকে হয়েছে, আমি দোষী। আরজ করলেন, রব্বানা যালামনা আনফুসানা, হ্যাঁ আমার রব, আমি আমার উপর জুলুম করে বসেছি। অপরদিকে শয়তান নিজের গুনাহের দায় নিজে তো নেয় নাই, বরং সে পাপিষ্ঠ বলল, রব্বি বিমা আগওয়াইতানি, হে আমার রব, তুমি আমাকে পথভ্রষ্ট করেছো। নাউযুবিল্লাহ। দেখেন, অহংকার করলো সে, হিংসা করলো সে, সেজদা সে নিজে করে নাই, অবাধ্যতা সে নিজে করলো, কিন্তু কত বড় পাপিষ্ঠ আর দুঃসাহস তার! সে বলছে যে হে আল্লাহ, তুমি আমাকে পথভ্রষ্ট করেছো, আমি তো আগে ভালোই ছিলাম। নাউযুবিল্লাহ মিন যালিক। আচ্ছা, তৃতীয় পার্থক্য হইল, হযরত আদম আলাইহিস সালাম লজ্জিত ও অনুতপ্ত হইলেন। রিওয়ায়াত অনুযায়ী তিনি পৃথিবীতে আসার পর বহু বছর যাবৎ আসমানের দিকে লজ্জার কারণে তিনি মাথায় উঠান নাই। অথচ শয়তান ছিল হতভাগা, সে লজ্জিত হওয়ার পরিবর্তে অহংকার প্রদর্শন করলো। অনুতপ্ত হওয়ার তো দূরের কথা, বরং সে বলতে লাগলো, লা আকউদান্না লাহুম সিরাতাকাল মুস্তাকিম, আমি অবশ্যই তোমার সরল পথের উপর তাদের জন্য ওত পেতে বসে থাকব। অর্থাৎ আমি নিজে তো পথভ্রষ্ট হয়ে গেলাম, হে আল্লাহ, আমি তোমার বান্দাদেরকেও উস্কানি দিয়ে পথভ্রষ্ট করব। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। চতুর্থ পার্থক্য হইল, হযরত আদম আলাইহিস সালাম তৎক্ষণাৎ তওবা করলেন। যখন তিনি বুঝতে পারলেন যে আমার থেকে ভুল হয়েছে, আমার করা উচিত হয় নাই, তিনি সাথে সাথে তওবা করলেন। যখনই তার দ্বারা ভুল হলো, তিনি সাথে সাথে আরজ করলেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। তিনি এই দোয়া পাঠ করলেন। আর শয়তান তওবার দিকে পা বাড়ায় নাই, সে বলল, আনযিরনি ইলা ইয়াউমি ইউবআসুন, হে আমার রব, আমাকে আরো অবকাশ দাও, আমি এখন তওবা করব না, আমাকে আরো সময় দাও, মোহলত দাও, আমি মানুষদেরকে পথভ্রষ্ট করব। পঞ্চম পার্থক্য হইল, শয়তান আল্লাহ পাকের রহমতের প্রতি নিরাশ হয়ে গেল, কিন্তু হযরত আদম আলাইহিস সালাম অনবরত রহমতের প্রতি দৃষ্টি নিবদ্ধ রাখলেন। অবশেষে তার তওবা কবুল হয়ে গেল। তো শয়তান ও মানুষের এই 5টি মৌলিক পার্থক্য রয়েছে। যে মানুষ এই 5টি আদম আলাইহিস সালামের এই 5টি ভালো গুণকে অনুসরণ করবে, সে মূলত দুনিয়া এবং আখিরাতে কামিয়াব হয়ে যাবে, আর সেই হচ্ছে সত্যিকারের মানুষ। আর যে এই নিজের মধ্যে শয়তানের আচরণ নিয়ে আসবে, সে পথভ্রষ্ট এবং শয়তানি হয়ে যাবে, শয়তানের মতোই হয়ে যাবে। তো প্রথমটা আমরা কি শুনলাম, যে নিজের ভুল মেনে নেওয়া। নিজের যদি আমাদের থেকে কোনো ভুল হয়ে যায়, তো সে ভুলকে মেনে নেওয়া, যে হ্যাঁ আমার থেকে ভুল হয়েছে, কিন্তু এটা আমরা করতে চাই না। কোনো ভুল হয়েছে, ছোটোখাটো হোক বড় হোক, আমরা স্বীকার করতে চাই না। আমাদের নফস তা অ্যাকসেপ্ট করতে পারে না। আমরা মনে করি নিজের ভুল মেনে নিলে তো আমি ছোট হয়ে যাব, অথচ বিষয়টা এমন না। রিওয়ায়াতে রয়েছে একটি আরবি প্রবাদ,
আল ইনসানু মিনান নিসিয়ান, মানুষ হইল মাত্র ভুল। মানুষ মানেই ভুল। ইনসান আরবিতে মানুষকে ইনসান বলা হয়, আর ইনসান শব্দটি এসেছে নিসিয়ান থেকে, আর নিসিয়ান শব্দের অর্থ হচ্ছে ভুল। হাদিসে পাকে রয়েছে কুল্লু বানি আদামা খত্তাউন, প্রত্যেক মানুষ থেকে ভুল হয়। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন প্রত্যেক মানুষ থেকে ভুল হয়ে যায়, কিন্তু পার্থক্য হচ্ছে ওয়া খয়রুল খত্তাইন আত-তাওয়াবুন, সবচেয়ে উত্তম ভুলকারী ব্যক্তি সেই যে তওবার দিকে ধাবিত হয়। অর্থাৎ ভুল হবে, সে ভুলের উপর অটল থাকবে না, সে নিজের দোষ স্বীকার করে নেবে। আমাদের সমাজে এটি অনেক বড় একটি সমস্যা। মানুষ নিজের ভুল স্বীকার করতে চায় না, একে অহংকারের বিষয় বানিয়ে নেয়। ভুল স্বীকার করাকে মানহানি মনে করে, মাথা নত করা কঠিন মনে হয়। নিজের ছোটদের কাছে ক্ষমা চাওয়া এটা তো অনেক বড় একটা সাহসের বিষয়। একইভাবে লোভ অন্তরায় হয়ে দাঁড়ায়, যেমন যদি আমি ভুল স্বীকার করি তাহলে তো আমার চাকরি চলে যাবে, টাকা আসা বন্ধ হয়ে যাবে। আর এমনটাই ঘটে, লোক নিজের ভুল স্বীকার করে না, অথচ এটি ওই ভুলের চেয়েও বড় ভুল। এর কারণে পরিবার ভেঙে যায়, ঝগড়া লেগে যায়, ডিভোর্স হয়ে যায়, সন্তানদের ভবিষ্যৎ নষ্ট হয়ে যায়। কিন্তু স্বামী স্ত্রীর মাঝখানে যখন ঝগড়া লাগে, কেউ নিজে ভুল স্বীকার করতে চায় না, মাথা নত করতে চায় না, ছোট হতে চায় না। অথচ আপনি ইতিহাস পড়ে দেখুন, কত সাম্রাজ্য শুধুমাত্র নিজেদের ভুল স্বীকার না করার কারণে ধ্বংস এবং নষ্ট হয়ে গেছে। এগুলো ভুল স্বীকার না করার ভয়াবহ কুফল। হযরত জারির রহমাতুল্লাহি তাআলা আলাইহি বর্ণনা করেন, এটা গুরুত্বপূর্ণ ঘটনা বলছি, যার মধ্যে আমাদের জন্য শিক্ষণীয় বিষয় আছে। একবার হযরত সাইয়্যিদুনা ঈসা আলা নবিয়িনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম সফরে রওনা হইলেন। রাস্তায় এক ব্যক্তির সাথে সাক্ষাৎ হইল। সে আরজ করল, হুজুর, আমাকে আপনার বরকতময় সাহচর্যে থাকার অনুমতি দিন, আমি আপনার সাথে সফর করতে চাই। তিনি আলাইহিস সালাম তাকে তার সাথে থাকার অনুমতি দিলেন। রাস্তায় একটি নদীর তীরে হযরত ঈসা আলাইহিস সালাম খাবার খাওয়ার জন্য বসলেন। তার নিকট 3টি রুটি ছিল। কয়টি রুটি? 3টি রুটি ছিল। একটি করে রুটি 2 জনে খেয়ে নিলেন এবং তৃতীয় রুটিটি অবশিষ্ট থাকলো। তিনি আলাইহিস সালাম রুটিটি সেখানেই রেখে নদীতে গিয়ে পানি পান করলেন। অতঃপর যখন ফিরে আসলেন তখন দেখলেন যে রুটিটি নেই। তৃতীয় রুটি রেখে তিনি গেলেন পানি পান করতে, এসে দেখলেন রুটি নেই। তিনি আলাইহিস সালাম ওই ব্যক্তিকে জিজ্ঞাসা করলেন, তৃতীয় রুটি কোথায় গেল? তো সে বলল, হুজুর, আমি তো জানি না। এরপর তিনি আলাইহিস সালাম বললেন, এসো আমরা আমাদের সফর অব্যাহত রাখি। ওই ব্যক্তি উঠল এবং তার সাথে চলতে লাগলো। রাস্তায় একটি হরিণী তার 2টি সুন্দর বাচ্চা নিয়ে দাঁড়িয়েছিল। হযরত ঈসা আলাইহিস সালাম হরিণীর একটি বাচ্চাকে নিজের নিকট ডাকলেন। তখন সে নির্দেশ পাওয়া মাত্রই হাজির হয়ে গেল। তিনি আলাইহিস সালাম তাকে জবাই করলেন, সেটি আগুনে ভুনা করলেন এবং 2 জনে এর মাংস খেলেন। এরপর ঈসা আলাইহিস সালাম এর হাড়গুলো এক জায়গায় জমা করলেন এবং বললেন, আল্লাহ পাকের নির্দেশে দাঁড়িয়ে যাও। তৎক্ষণাৎ ওই হাড়গুলো পুনরায় হরিণীর বাচ্চা হয়ে গেল এবং বাচ্চাটি তার মায়ের দিকে চলে গেল। তিনি আলাইহিস সালাম বললেন, হে ব্যক্তি, তোমাকে ওই সত্তার শপথ যিনি তোমার সামনে আমার হাতে মোজেজা দেখিয়েছেন, তুমি সত্য করে বলো যে রুটিতে কে খেয়েছিল, ওই তৃতীয় রুটি কে খেয়েছিল? ওই ব্যক্তি বলল, রুটি কে নিয়েছিল বা কে খেয়েছিল হুজুর, আমি কিছুই জানি না। তিনি আলাইহিস সালাম ওই ব্যক্তিকে নিয়ে পুনরায় সফরে রওনা হলেন। রাস্তায় একটি নদী আসলো। তিনি আলাইহিস সালাম ওই ব্যক্তির হাত ধরলেন এবং তাকে নিয়ে পানির উপর দিয়ে হেঁটে নদী পার হইলেন। এরপর তিনি আলাইহিস সালাম তাকে বললেন, তোমাকে ওই পাক পারওয়ারদিগারের শপথ যিনি তোমার সামনে আমার হাতে এই মোজেজা দেখিয়েছেন, সত্যি করে বলো তৃতীয় রুটিটি কে খেয়েছিল? সে পুনরায় একই উত্তর দিল যে আমি জানি না।
তিনি আলাইহিস সালাম ওই ব্যক্তিকে নিয়ে সামনে অগ্রসর হইলেন। রাস্তায় একটি বিরান মরুভূমি এলো। তিনি আলাইহিস সালাম তাকে বললেন, বসে পড়ো। এরপর তিনি আলাইহিস সালাম কিছু বালু জমা করলেন এবং বললেন, হে বালু, আল্লাহ পাকের নির্দেশে স্বর্ণ হয়ে যাও, গোল্ড হয়ে যাও। তখন ওই বালু তৎক্ষণাৎ স্বর্ণে রূপান্তরিত হয়ে গেল। তিনি আলাইহিস সালাম এর 3 ভাগ করলেন। বললেন, এক ভাগ আমার, এক ভাগ তোমার, এবং আরেক ভাগ হচ্ছে ওই ব্যক্তির যে রুটি খেয়েছে, ওই তৃতীয় রুটিটি। তখন ওই ব্যক্তির লোভে এসে বলল, হুজুর, রুটি আমিই লুকিয়েছিলাম। হযরত সাইয়েদুনা ঈসা আলাইহিস সালাম ওই ব্যক্তিকে বললেন, এই 3টি ভাগই তুমি নিয়ে যাও, এই 3টি স্বর্ণের অংশ তুমি নিয়ে যাও। এতটুকু বলার পর তিনি আলাইহিস সালাম ওই ব্যক্তিকে সেখানে রেখে সামনে রওনা হলেন। সে এত বেশি স্বর্ণ পেয়ে খুব খুশি হলো এবং ওই সমস্ত স্বর্ণ তুলে নিল। ইতিমধ্যে সেখানে আরও 2 ব্যক্তি পৌঁছাইল। যখন তারা দেখল যে এই বিরান জায়গায় একজন ব্যক্তি একাকী এবং তার নিকট অঢেল স্বর্ণ আছে, তখন তারা ফন্দি করলো যে আমরা একে হত্যা করে স্বর্ণ ছিনিয়ে নেব। যখন তারা তাকে হত্যা করতে এগিয়ে এলো, তখন এই ব্যক্তি বলল, তোমরা আমাকে হত্যা করো না, বরং এই স্বর্ণ আমরা নিজেদের মাঝে আসো ভাগ করে নেই। এতে তারা 2 জন হত্যা করা থেকে বিরত থাকলো এবং এই বিষয়ে রাজি হইল যে আমরা এই স্বর্ণ সমানভাবে ভাগ করে নেব। এরপর ওই ব্যক্তি বলল, আমরা এমনটি করি যে আমাদের মধ্যে থেকে একজন গিয়ে পাশের বাজার থেকে খাবার কিনে আনি, খাবার খাওয়ার পর আমরা এই স্বর্ণ নিজেদের মাঝে ভাগ করে নেব। অতঃপর তাদের একজন বাজারে গেল। যখন সে খাবার কিনলো, তখন তার মনে এই শয়তানি আসলো যে আমি এই খাবারে বিষ মিশিয়ে দেই, যখনই তারা 2 জনে খাবার খাবে তখনই মারা যাবে, তখন সমস্ত স্বর্ণ আমি নিয়ে নিব। সুতরাং সে খাবারে বিষ মিশিয়ে দিয়ে নিজের সাথীদের দিকে রওনা হলো। ওইদিকে ওই 2 জনের নিয়তেও স্বর্ণ দেখে কুচিন্তা এলো এবং তারা 2 জনে পরামর্শ করলো যে যখনই আমাদের 3য় সাথী খাবার নিয়ে আসবে তখনই আমরা তাকে হত্যা করে দিব এবং স্বর্ণ নিয়ে 2 জনে সমানভাবে ভাগ করে নেব। অতঃপর সে খাবার নিয়ে পৌঁছা মাত্রই তারা তাকে হত্যা করে দিল এবং খুব আরাম আয়েসে খুব আনন্দের সাথে তারা ওই বিষ মাখানো খাবার খেতে লাগলো। কিছুক্ষণ পরেই বিষ তার প্রভাব দেখাইলো এবং ওই 2 জনই সেখানে মরে পড়ে রইল, আর স্বর্ণ আগের মতোই সেখানে পড়ে থাকলো। কিছুদিন পর হযরত ঈসা নবীনা আলাইহিস সালাতু ওয়াস সালাম পুনরায় ওই দিক দিয়ে হেঁটে যাচ্ছিলেন। তখন দেখলেন যে স্বর্ণ সেখানে মজুদ রয়েছে আর 3টি লাশ পড়ে আছে। তিনি তা দেখে বললেন, এই দুনিয়া একটি ধোঁকা, অতএব এটি থেকে বাঁচো। অর্থাৎ যে এর লোভে ফেসেছে সে ধ্বংস হয়ে গিয়েছে। পূর্বেকার আসমানি কিতাবে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, হে দুনিয়া, যে তোমার পিছনে দৌড়াবে তুমি তাকে লাঞ্ছিত করো, তাকে আরো কষ্ট দাও। যে শুধু তোমার পিছনে দৌড়াবে তুমি তাকে আরো কষ্ট দাও, কিন্তু যে তোমাকে ছেড়ে আমার আনুগত্য করবে তুমি তার পিছনে দৌড়াও, তুমি তার পিছনে লেগে যাও, যে আমার আনুগত্য লেগে যাবে। তো বিষয়টা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের আনুগত্য করা, ভুল হয়ে গেলে তওবা করা, নিজের ভুলকে নিজের দোষকে স্বীকার করা। যদি ওই ব্যক্তি ওই 3য় রুটিটি খাওয়ার পর বলে দিত ঈসা আলাইহিস সালামকে, হুজুর আমি খেয়ে নিয়েছি, আমার ক্ষুধা পেয়েছিল, তাহলে ঈসা আলাইহিস সালাম তাকে কিছু বলতেন না, সেখানে বেঁচে যেত। কিন্তু না, সে নিজের দোষ স্বীকার করে নাই। আর এই খারাপ অভ্যাসটি, এই খারাপ আচরণটি তাকে পরবর্তীতে কোন দিকে নিয়ে গেল। তাই যদি কখনো আমাদের থেকে ভুল হয়ে যায় তো অবশ্যই নিজের দোষকে স্বীকার করার অভ্যাস করবেন, নিজের আচরণের মধ্যে এটা নিয়ে আসবেন। হ্যাঁ, আমার থেকে এটা ভুল হয়েছে, যদিও বা 10 জনের সামনে মানতে হয় এটা, হ্যাঁ আমি তো এই কাজটা করেছি। কিন্তু কথা পেঁচানো, কথা ঘুরিয়ে ফেলা, অনেক সময় এমনও হয় নিজের উপর দোষ চলে আসলো, আমরা কথাকে পেঁচিয়ে ঘুরিয়ে সামনের মানুষটাকে দোষী বানিয়ে দেই। তুমি আমাকে দোষী বলতেছো, তুমি তো এরকম করেছিলা, দোষী তো তুমি। অন্যের মানুষ সামনের মানুষকে দোষী বানিয়ে দেই। কেউ আমার দোষগুণ আমার সামনে বয়ান করলে আমরা তার দোষগুণ বয়ান করা শুরু করে দেই। এটা মুসলমানের পরিচয় না। আমাদের পিতা হযরত আদম আলাইহিস সালাম, তার থেকে সর্বপ্রথম যখন ইজতিহাদি ভুল হয়েছে তিনি নিজের দোষকে স্বীকার করেছেন
এটাই হচ্ছে আসল মানুষত্বের পরিচয়। তা আমাদেরকেও উচিত এই কাজটাই করা। আল্লাহ রাব্বুল আলামিন আমরা যা শুনেছি এর উপর আমল করা এবং অপরের নিকট তা পৌঁছানোর তৌফিক দান করুক। দাও ইখলাস এমন